গতকালকে একটা ভিডিও ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে, যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে একটা আসামের ঘটনা ঘটেছে। জেসিবিতে করে কিন্তু মানে বন পরিষ্কার করতে যাচ্ছিল। বন পরিষ্কার করতে গিয়ে সেখানে একটা বন রক্ষী, বন রক্ষীটাকে না এই হাতিটি বন রক্ষী হিসাবে সে কিন্তু জেসিবির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েছে এবং দাঁড়িয়ে পড়ে সে কিন্তু কোনোভাবেই কিন্তু এই বনটাকে নষ্ট করতে দিচ্ছে না। সে কিন্তু জেসিবির সামনে শক্ত কঠিন কঠোর পাথরের মতন দাঁড়িয়ে সে নিজেকে কিন্তু বলতে চাইছে যে আমরা আমাদের বাসস্থান, আমরা আমাদের বনকে কোনোভাবেই নষ্ট হতে দেব না, আমরা আমাদের বনটাকে সচল করে রাখবো, আমরা আমাদের বনটাকে সুস্থ রাখবো, আমরা আমাদের বনের আমরা আমাদের বাসস্থানের রক্ষা করব, আমরা নিজেরাই রক্ষা করব, কেউ করুক আর না করুক আমরা নিজেরা করব। এরা যে মানুষদের বিরুদ্ধে কি রকম ভাবে সোচ্চার হতে পারে সেটা এর আগে কেউ কখনো দেখেছে বলে আমার মনে হয় না। আজকের এই ছবিটি প্রমাণ করে দিচ্ছে যে সত্যি যে মানুষ যে নিজেদের থাকার জন্য, নিজেদের কারখানা করার জন্য, নিজেদের ঘরবাড়ি করার জন্য এই যে বন কেটে জমি তৈরি করছে, বন কেটে ঘরবাড়ি তৈরি করছে, বন কেটে কারখানা তৈরি করছে, বন কেটে কত কি তৈরি করছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে এই যে বনে থাকা পশু প্রাণীগুলো তাদের বাসস্থানগুলো কোথায়, তারা কোথায় থাকবে? তারা তো তাদের বাড়িতে গিয়ে থাকবে না, তাহলে তারা কোথায় থাকবে? তারা খাবে কি, তারা করবে কি, সেই কথা কিন্তু তারা ভাবছে না। তাদেরকে এক ধরনের কিন্তু অবহেলায় ফেলে দেওয়া হচ্ছে, তাদেরকে এক ধরনের কিন্তু মানে তাদের সাথে কিন্তু নিষ্ঠুর কাজ করা হচ্ছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে সেই হাতিটি কিন্তু সবলে কিন্তু জেসিবিটাকে পিছনে হাঁটতে কিন্তু একেবারে কিন্তু সে সাহায্য করছে, মানে কোনোভাবেই সে তার নিজের বন, নিজের বাড়ি, নিজের বাসস্থানকে নষ্ট হতে দিচ্ছে না। এটাই হচ্ছে হয়তো মাতৃত্ব। সে হয়তো তার বোনকে সন্তানের মতন, বাসস্থানকে সন্তানের মতনই ভালোবাসে, সেই জন্যই হয়তো একজন মা রূপী হাতি হিসাবে সে তার মাতৃত্বটাকে এইভাবেই রক্ষা করেছে যে কোনোভাবে তার সন্তান অর্থাৎ জঙ্গলটাকে নষ্ট করবে, বনটাকে নষ্ট করবে, তাদের বিরুদ্ধে গিয়ে এইভাবে রুখে দাঁড়িয়েছে। সত্যি এখানে নেট দুনিয়ায় কেউ কোনো কথা বলতে পারছে না, সবাই আবেগ ঘন হয়ে গেছে, সবার চোখে জল চলে আসছে। ভিডিওটা দেখছে যেই দেখুক না কেন সকলের চোখে জল চলে আসছে, কারণ একটাই যে একজন নির্বাক প্রাণী, একজন নির্বাক পশু কিভাবে তার আবেগটাকে, কিভাবে তার কথাটাকে এই বুদ্ধিজীবী মানুষগুলোর সামনে প্রকাশ করতে পারে, মানে সঠিকভাবে কঠিন কঠোরভাবে নিজের অস্তিত্বটাকে বজায় রাখার জন্য যে কাজ করতে পারে, সেটাই দেখার আর কি। সত্যি তাজ্জব লাগছে যে আমরা মানুষ হয়েও যে কাজ করতে পারি না, আজ একটি পশু সেই কাজ করে দেখালো। তোমাদের কি মতামত বন্ধুরা? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা কিন্তু মানে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না।